আজকে আমি যাচ্ছিলাম আমার পিসির বাড়িতে। আমার পিসির বাড়িতে রয়েছিল অনুষ্ঠান। আমাদের বাড়ি থেকে যেহেতু আমাদের পিসির বাড়ি অনেকটাই দূর, তাই লাগবে ট্রেন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মুখের 12টা বেজে গেছে, একদম কি আর করব। যাই হোক, এত তাড়াতাড়ি এসেও কোনো লাভ নেই, ট্রেন মামা আসবে 1.5 ঘন্টা পর। তাই আমাদের এখানে 1.5 ঘন্টা ওয়েট করতে হচ্ছিল। তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার তো যাই হোক, কি আর করব, মদিনারে এখানে বসতে বসতে মোরে, কোমরটাও ব্যথা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেছে। আর ট্রেন মামা ফাইনালি আসছে, হুইসেল দিল। যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি। যাই হোক, অনেক কষ্ট করে ট্রেনে উঠেই গেলাম। আর উঠার কিছুক্ষণ পরেই এসেছিল বাদামওয়ালা। তো যাই হোক, নিয়েছিলাম বাদাম খেতে খেতে যাব, কিন্তু বাদামটা খেতে এতটাই বিশ্রী ছিল যে খাওয়াই গেল না। এরপর আমরা চলে এসেছি হোজাই। এখান থেকে একটা টমটম বুক করব পিসির বাড়ি যাওয়ার জন্য, যেহেতু হোজাই থেকে পিসির বাড়ি প্রায় মোটামুটি 10 কিলোমিটারের উপরেই হবে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাব আজকে আমাদের পিসির বাড়িতে। সে তো পড়েছি, কিন্তু এসে দেখি কীর্তনের শেষ মুহূর্ত। যাই হোক, মা আর মেসো যেহেতু কীর্তন শুনতে খুব বেশি ভালোবাসে, তাই শেষ মুহূর্তটা পেয়েও একটু তাদের ভালো লেগেছে। আর যদি কীর্তনটা একদমই শেষ হয়ে যেত, তাহলে ওদের কিন্তু মনটা খুবই খারাপ লাগতো। ট্রেন মামা 1 ঘন্টা লেট করাতে সব প্ল্যানই ভেসে গেছে। যাই হোক, এদিকে হচ্ছিল ভোগারতি, আর তোমাদেরকে ভোগটাও দর্শন করিয়ে দেব। ভোগ দর্শন করা নাকি অনেক বেশি ভালো। ভোগারতি শেষ, এবার সবাই সবার জায়গা নিয়ে নিচ্ছিল প্রসাদ নেবে বলে। এবার হবে প্রসাদ বিতরণ। দেখো, বৈষ্ণব সবাই কিন্তু সেই রকম টেবিল চেয়ারে বসে খাওয়ার নিয়ম নেই, তাই সবাই মাটিতে বসেই প্রসাদ ভক্ষণ করে। খাবার শেষ হয়ে যাওয়ার পর আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, কারণ যখনই আমি ফোনটা হাতের দিকে নিচ্ছিলাম, সবাই শুধু আমার দিকেই তাকিয়েছিল। জানি না কেন, ভিডিও করা কি খুব পাপ? তো যাই হোক, সেগুলো আর বলছি না। খাবার শেষে পাতে পড়ে গেল মিষ্টি পায়েস, আর সেটাই এবার আমি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি মিষ্টিটা এরকম ভাবে চিপিয়ে খাই। তারপর আমার এক দাদুর সঙ্গে দেখা হয়ে যায়। এই দাদু কিন্তু আমার সম্পর্কে আমার বাবার কাকা হয়। ইনি কিন্তু বুঝে গেছেন যে আমি ওনাকে ভিডিও বা ফটো করছি, তাই আস্তে আস্তে আসছে। যাই হোক, এবার আমাদের টমটমও চলে এসেছে, আমরা আবার এবার বাড়িতে ব্যাক করব। তাই আমাদের দাদা ওরা অনেক আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আজকের দিন থাকার জন্য, কিন্তু আমাদের সেরকম মানে থাকার সুযোগ নেই, তাই আমরা বাড়িতে রিটার্ন করেছিলাম। আর এই আমাদের টমটমও চলে এসেছে। এবার আমরা যাচ্ছিলাম ব্যাক টু হোজাই। হোজাই যাওয়ার পর আমরা আবারও ট্রেন ধরবো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। আর হ্যাঁ, নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে ফলো করে নিও। টাটা। তুমি শুধু তুমি।